বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর জানাবো। সিরিজের সমতায় ফেরার মিশনে দ্বিতীয় ওয়ানডেতে লড়ছে টাইগাররা। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১৭৬ রান। এই মুহূর্তে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানতে সরাসরি যাব তার কাছে। সিরিজ বাঁচানোর মিশনে দারুণভাবে রেসপন্স করেছেন বাংলাদেশের বোলাররা। প্রথম সেশন থেকে বাংলাদেশের পেসারদের দুর্দান্ত অ্যাটাকে কিন্তু নিউজিল্যান্ড এখন পর্যন্ত আসলে স্থির হতে পারেনি। আমরা দেখেছি শেষ পর্যন্ত ৭ উইকেটের পতন হয়েছে, যার ৪টি গিয়েছেন নাহিদ রানার পকেটে। গত ম্যাচ নিয়ে নাহিদ রানা খুব একটা ভালো বোলিং করেননি, একটি উইকেট পেলেও প্রচুর রান দিয়েছেন, কিন্তু আজ কিন্তু ইকোনমিক বোলিংয়ের পাশাপাশি গতি এবং বাউন্স দিয়ে নিউজিল্যান্ডকে নীতিগত রাস্তানাবুদ করেছেন। একেবারে শেষ উইকেটটা তিনি যখন ফস্ক্রাফকে আউট করেছিলেন সেটাও ১৪৪ কিলোমিটারের একটা বল ছিল। এর আগে আরেকটা উইকেট আমরা যখন দেখেছিলাম উইল ইয়ংকে আউট করেছেন, সেটাও ১৪৫-এর বেশি ছিল। তো যে কারণে মূলত নাহিদ রানাকে দলে নেওয়া তার গতি, সেই গতি এবং বাউন্সে কিন্তু আজকেও তিনি তার মুনশিয়ানা দেখিয়েছেন। শরীফুল অ্যাজ ইউজুয়াল তার দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন, বেশ ইকোনমিক্যাল ছিলেন একদম শেষ দিকে, সেটা উইকেটও পেয়েছেন। তাসকিন এখন পর্যন্ত অ্যাজ ইউজুয়াল তাই তিনি যেভাবে প্রথম সেশনটা শুরু করেছিলেন সেভাবেই শেষ করেছেন। এখনও কিছু বোলিং বাকি আছে তার, শেষ দিকে বাংলাদেশের বোলাররা রয়েছে, তবে বাংলাদেশের স্পিনাররা আজকে খুব বেশি যে ভালো করেছেন সেটা নয়। মেহেদী হাসান মিরাজ একদম শুরুর দিকেই তার 10টা ওভার শেষ করে ফেলেছেন, উইকেট না পেলেও বেশ ইকোনমিক্যাল ছিলেন। রিশাদ হোসেন একটা উইকেট পেয়েছেন এবং এখন পর্যন্ত যে বোলিং বাংলাদেশ করেছে সেটা বলাই যেতে পারে বাংলাদেশের বোলাররা কথা রেখেছেন। তারা বলেছিলেন যে সেকেন্ড ম্যাচে তারা চেষ্টা করবেন আরও কম রানে যাতে নিউজিল্যান্ডকে বুক করে ফেলা যায়, এবং সেক্ষেত্রে ব্যাটারদের একটা সুযোগ থাকবে যেহেতু ম্যাচটা জেতার জন্য। যেহেতু প্রথম ম্যাচে ২৫০ রানের মতো একটি ব্যাপার ছিল, তারপরেও বাংলাদেশের ব্যাটাররা চেস করতে পারেনি। তো সেই জায়গায় আজকে হয়তো ব্যাটসম্যানদের জন্য একটা বড় সুযোগ থাকছে, কারণ সিরিজে ফিরতে হবে এবং সিরিজে ফিরলে চট্টগ্রামের পরের ম্যাচটার আসলে একটা অর্থ দাঁড়াবে। তো শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটার জন্য আসলে আরও কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। মিরপুর থেকে নিয়ন মোহাইমিন।